হাইকোর্টের নির্দেশে পুরসুরার সোদপুর খুশিগঞ্জ রাস্তার আলাটি ও পঞ্চাননতলা সংলগ্ন এলাকায় পিডব্লিউডির জায়গায় গড়ে ওঠা 8টি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। রবিবার সকাল থেকেই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে এলাকা জুড়ে। অভিযানে নেতৃত্ব দেন পুরসুরা বিডিও ও থানার ওসি। এছাড়াও উপস্থিত ছিলেন পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা। জানা গেছে যে দোকানগুলি ভাঙা হয়েছে সেগুলো সরকারি জমিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল। ওই সরকারি জায়গার পিছনেই সোমনাথ সরকার নামে এক ব্যক্তির জায়গা রয়েছে। তারও কিছুটা জায়গা দখল হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসন এই অভিযানের মাধ্যমে সেই জমি দখলমুক্ত করে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শুধুমাত্র এই 8টি দোকান নয়, সরকারি জায়গাতে তৈরি অন্যান্য নির্মাণগুলিও ভাঙা প্রয়োজন। জায়গাটা রয়েছে তো, সবটাই জায়গা একবার করা রয়েছে সরকারি। তাহলে কি ওনারা জোর করে দখল করে রেখেছিলেন? হ্যাঁ, সেটা তো কোর্ট ডিসাইড করেছে বা সেটা ওরা দেখেছে মেপে। পিডব্লিউডি এনক্লোজমেন্ট আছে, সবাইকে রিলিজ করতে বলেছে জাস্টিস দেবাংশু বসাকে ডিভিশন দিলেন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সোমনাথ সরকার। সোমনাথ সরকার না আপনাদেরই জায়গা? আমাদের এখানে যেমন তখন আমাদের বেশি অসুবিধা পঞ্চতলা মোড়, একটা ওই যে মোড়ের মিষ্টির দোকানগুলো আর একটা গাড়ি ঘোড়া ঘুরতে পারা যায়। মানে এই যে পিডব্লিউডির জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, আজকে দেখা যাচ্ছে যে বেশ কিছু দোকানঘর তা ভাঙা হচ্ছে পিডব্লিউডি বা হাইকোর্টের নির্দেশে। কি বলবেন? আমরা বলতে চাই যে সবই ভাঙা হোক। এই শুধু দু একজনের একজন ব্যক্তিগত ঠিক না, সবই পিডব্লিউ ভাঙলে সবই ভাঙা হোক। পঞ্চতলাটা গাড়ি ঘোড়া ঘুরতে পারছেন। চার মাথার মোড়টা একদম একটা বড় গাড়ি ঢুকলে আর যেতে পারছেন। মানে প্রচুর সমস্যা হয়। হ্যাঁ, সবটাই পিডব্লিউডি জায়গা। হ্যাঁ, সব দুর্ঘটনা ঘটছে এইখানে। তবু যেমন পঞ্চতলা মোড়টা বেশি। মানে আপনি বলছেন যে পিডব্লিউডির জায়গা যখন ভাঙা হচ্ছে সবটাই ভাঙা হোক। হ্যাঁ, মানে এখানে দেখা যাচ্ছে যে মাত্র 3টে প্লটে 8টা দোকানঘর ভাঙা হচ্ছে। হ্যাঁ, ওইদিকে শুনছি তো 42 জনের উপরে এই যে ব্যক্তিটা 42 জনের উপরে কেসটা আছে, কিন্তু তো আবার পুরো আজকে আর 7 জন 8 জনের হবে, বাদ বাকি বন্ধ থাকে। ওটা সবার জন্য সমান হোক। এই এলাকায় বাড়ি? কত বাড়ি? আমার এখানে। কি নাম? আমার নাম আব্দুল মান্নান। আমি এটাই চাই, যেখানে ভাঙছে পঞ্চতলা ভাঙবে না, এটা তো কোনো কথা হবে না। ওটা সবার জন্য সমান হোক। পঞ্চতলায় মিনিট 4 দোকান 8 দোকান, ওখানে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। ঠিক আছে, ওখানটা একটু টাকাটা বেশি নিতে হবে, এটাই আমার বক্তব্য। মানে এই যে দেখা যাচ্ছে যে গুটি কয়েক দোকানঘর ভাঙা হচ্ছে, মাত্র 8টা দোকানঘর ভাঙা হচ্ছে। 8টা দোকানের ভিত্তিতে করলে তো হবে না, সবটাই করতে হবে আমাদেরকে। আপনারা চাইছেন যে পিডব্লিউডির ধারে যাদের দোকান আছে সবটাই ভাঙতে হবে। সবটাই ভাঙতে হবে। হ্যাঁ, সবটাই ভাঙতে হবে। কিন্তু এটা তো হাইকোর্টের নির্দেশে ভাঙা হচ্ছে। এই বললে তো আমরা হাইকোর্ট তাহলে কি 8টা লোক 8টা দোকানদারের কি হাইকোর্ট রায় দিয়েছে? এই কথা বলুন। সেটা আমি তো জানা আছে। হাইকোর্ট কি 8টা লোকের দোকানের ভাঙচুর করার রায় দিয়েছে? আমাকে এই কথা বলুন। 8টা দোকান ঘরে ভাঙার নির্দেশ দিয়েছে। হ্যাঁ, তাহলে বাকি দোকানটা কি হবে? কি চাইছেন আপনারা? চাইছেন যে পিডব্লিউডির ধারে যার দোকান আছে সব ভাঙা হোক? পিডব্লিউ সমস্যা সমাধান হয়ে যাক, পরিষ্কার হয়ে যাক। কি নাম আপনার? আমার নাম রবি ধাম। হ্যাঁ, রবি ধাম, কুলবাদপুর। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।